মুহররম মাসের আজকের এই আদর্শ নিয়ে যদি আমরা আলোচনা করি, ঘটনা নিয়ে আলোচনা করি, তাহলে দেখব মুহররম হচ্ছে মুসলমানদেরকে উজ্জীবিত করার জন্য, হকের পথে জীবন দেওয়ার জন্য, জালেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য একটা উৎসাহ সৃষ্টিকারী মাস হিসাবে আল্লাহ তাআলা অনেক দিন ধরে এটা চালাচ্ছেন। আল্লাহ তাআলার প্ল্যানিং হচ্ছে জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য প্রতিষ্ঠিত হবে, বাতিল ধ্বংস হবে। আর দুনিয়াতে বাতিল এসেছে ধ্বংস হওয়ার জন্য। ইসলামই একমাত্র হক। ইসলাম ছাড়া যা কিছু আছে সবগুলা বাতিল, সবগুলো মানুষের জন্য ক্ষতিকর। এখন যারা হক নিয়ে কাজ করবে তাদের বোঝা দরকার, হক এমনি এমনি কায়েম হবে না, হকের সাথে বাতিলের একটা সংঘর্ষ হবে। অতীতে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। হক এবং বাতিল পাশাপাশি থাকতে পারে না সংঘর্ষ ছাড়া। এই সংঘর্ষ হয়, আর আল্লাহ তাআলা হককে বিজয়ী করেন, বাতিলকে পরাজিত করেন। বিগত যে 54 বছরের যে ঘটনা বলি আমরা, যদি এটাকে মুহররমের চেতনা সম্পর্কে তুলনা করে দেখি, তাহলে দেখব যে ওই যে বলা হলো যে ডিসপ্যারিটি থাকবে না, বৈষম্য থাকবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমার ভোট আমি দিতে পারবো এবং আমি ভালো মতো ভাত খেতে পারবো, ভোটের অধিকার ভাতের অধিকার, মানে একটা মুখরোচক স্লোগান। কিন্তু দেখা গেল যারা এই আন্দোলনের স্লোগান যারা দিয়ে আন্দোলন সৃষ্টি করেছিল, তারা কিন্তু তাদের এই উদ্দেশ্য থেকে পিছন দিকে সরে গেল। তাদের এই চিন্তা চেতনা মনেই থাকলো না। প্রথমেই এসেই তারা দেখা গেল মানুষের মতের উপর আঘাত হানলো, মানুষের স্বাধীনতার উপর তারা আঘাত হানলো। আপনাদের মনে আছে যে সমস্ত দলগুলাকে কি করা হলো, নিষিদ্ধ করা হলো, আর একটা দল তৈরি করা হলো যার নাম ছিল বাকশাল। এই বাকশাল ছাড়া আর কোনো দল সেখানে অ্যালাউড ছিল না। আবার পত্রিকার মধ্যে 4টা পত্রিকা ছাড়া, যে পত্রিকাগুলো সরকারের গুণগান করবে, এই 4টা পত্রিকা ছাড়া আর কোনো পত্রিকাকে রাখা হলো, সবগুলাই বাতিল করা হলো। আজকেও আমাদের দেশে এখনো পত্রিকার জগতে যারা কাজ করেন, আমাদের সাংবাদিক বন্ধুগণ, খালি তখন তো পত্রিকা ছিল, টেলিভিশন ছিল না, এখন টেলিভিশনও, মানে যত বিজ্ঞান যত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, মিডিয়ার উন্নতি তত সাধিত হচ্ছে। ডিজিটাল যুগে বিভিন্ন পদ্ধতিতে প্রচার মিডিয়া এগিয়ে চলেছে। তো আজকেও যদি আমরা অ্যানালাইসিস করি, বাংলাদেশে এমন কিছু পত্রিকা দেখা যাবে যারা একেবারে গোলামি করার জন্যই তারা এখানে বোধহয় জন্ম হয়েছে, এখনো টিকে আছে, ভবিষ্যতে টিকে থাকার ইতিহাস তাদের আছে। এই যে একটা ইংরেজি পত্রিকা আর একটা বাংলা পত্রিকা, আপনারা বোধহয় জানেন এগুলা, নাকি বলতে হবে? এই পত্রিকার নাম না নিলেও আমি বলতে চাই যে এই ধরনের কাজকাম যারা করে তারা জনগণের শত্রু হিসাবে চিহ্নিত হচ্ছে। আমরা বলবো মিডিয়া নিরপেক্ষ থাকবে, সত্য যেটা সেটাকে তুলে ধরবে, তাদের নিজে বানিয়ে কোনো কিছুকে এদিক ওদিক করে দেওয়াটা এটা গণতন্ত্রের কথা নয়। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে তাতে ভোটের অধিকার আসে নাই। কি ভোটের অধিকার আসছে বলে মনে করেন আপনারা? এই আগামী দিনে যে ভোট হওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, এটা কি সঠিক ভোট হবে বলে আপনারা মনে করছেন? পাটগ্রামের ঘটনা খুব স্পষ্ট করে দিয়েছে। তো এইভাবে যদি চলে তাহলে তো গণতন্ত্র থাকবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন আরও জোরদার করতে হবে, এবং যে সমস্ত অতীতে যাদের চরিত্র গণতন্ত্র বিরোধী, মানে সরকারের পদলেহন করেছে যারা, আরও খারাপ কথাই বললে আমি একটু নিচের দিকে যাচ্ছি, 5 আটা গোলামি যারা করেছে, এই গোলামরা যতদিন এখান থেকে সরে না যাবে ততদিন বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। সেই জন্য আমাদেরকে চিহ্নিত করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী খুব স্পষ্ট বলেছে, স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অপরাধ যারা করবে তাদের বিচার হতে হবে। বিচার যদি না হয় তাহলে অপরাধী আরও আস্কারা পেয়ে যাবে, বেড়ে যাবে। এই জন্য যাদের এখনো বিচার হয় নাই, দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে, এটা 1 নম্বর দাবি।
আর দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে যে এর বিচারের সাথে সাথে সংস্কারের কাজগুলো ঠিকমতো করতে হবে। তাহলে বিচার তারপরে সংস্কার করা দরকার। আচ্ছা, আমাদের আরেকটা দাবি কিন্তু আছে, সে দাবিটা আপনারা জানেন যে আমরা জাতীয় নির্বাচনের আগে কি চাই? স্থানীয় নির্বাচন চাই। কেন চাই তার যুক্তিটা আমি বলতে চাচ্ছি। আপনারা রেলগাড়ি দেখেছেন, রেলগাড়ি চলে রেলের উপর দিয়ে। কোনো রেল লাইন যদি খারাপ হয়ে যায় অথবা নির্মাণ কাজ হয়, তো ইঞ্জিন কিন্তু আগে দিয়ে ওদের টেনে নিয়ে যায় না, আগে কিছু মালগাড়ি রাখে, কিছু মানে ওয়েস্টেজ গাড়ি থাকে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে কার উপর দিয়ে যাবে? মালগাড়ির, যাতে ইঞ্জিনের উপর আঘাত না আসে। মানে ইঞ্জিন হচ্ছে ভাইটাল জিনিস। তো জাতীয় সংসদ হচ্ছে সবচাইতে ভাইটাল জিনিস। এটা যদি ক্ষতি হয় তাহলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু স্থানীয় নির্বাচন যদি গোলমালও হয় তাতে জাতির উল্টাপাল্টা কিছু হবে না। সেজন্য টেস্ট করার জন্য, নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে, সেই জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে। সেই দাবিটাকে জোরালোভাবে আজকাল আমাদের করতে হবে। পিআর সিস্টেম বলে আমরা একটা কথা বলেছি, আপনাদের মনে থাকার কথা। এটা মানে মানুষের ভোটাধিকারের গ্যারান্টি, এটা হচ্ছে পিআর। কিভাবে? মানে বর্তমান গণতন্ত্রের যেটা চালু আছে যে সিস্টেমে, ধরেন আপনি টোটাল ভোট 100 জন, আমি বোঝানোর জন্য বলছি, 100 জনের মধ্যে একজন 51 পাইল আর একজন পাইল 49। তাহলে 51টা বিজয় লাভ করলো আর 49 কি হলো? পরাজিত হলো। ওদের কোনো সে থাকলো? কিচ্ছু থাকলো না। তো এইটা গণতন্ত্রের দৃষ্টিতে সত্যিকার জনগণের মত প্রতিফলিত হলো না। যদি এটা হয় যে 41% যারা ভোট পেয়েছে তারা সেই অনুপাতে সংসদ সদস্য পাবে, 49 যারা পেয়েছে সেই অনুপাতে তারা সংসদ সদস্য পাবে, এটা ইনসাফ হয় না? এটাই ইনসাফ। কারণ আপনি টোটাল 49কে বাদ দিয়ে দিলেন, এটা সত্যিকার ইনসাফ হয় না। আল্লাহর আইন বাদ দিয়ে সুবিচার কায়েম হতে পারে? অতীতে কখনো সুবিচার কায়েম হয়েছে? পৃথিবীর ইতিহাসে ইসলামকে বাদ দিয়া সুবিচার আসে নাই, বর্তমান আসছে না, ভবিষ্যতেও। সেজন্য যদি আমাদেরকে সত্যিকার ভাবে ইনসাফ কায়েম করতে হয়, ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে হবে, যে আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে গেছেন। বাংলাদেশে যদি কোনো কিছু কায়েম করতে হয় তাহলে কোরআন এবং সুন্নাহর আদর্শ দিয়েই কায়েম করতে হবে, এটাকে বাদ দিয়ে কোনো আদর্শ কেন চলতে পারে না। ধর্ম নিরপেক্ষতাবাদ জাহেলি মতবাদ, বাতিল মতবাদ, জাতীয়তাবাদ, সেটাও জাহেলি মতবাদ। আপনারা বলবেন যে এটা কেমন? এটারও একটা হাদিস আছে, আমি আপনাদের বলি। জাতীয়তাবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটা বিশ্বাস করেন নাই এবং তিনি বলেনও নাই। বরং বলেছেন যে তিনি যে তোমাদের উপরে সাদার উপরে কোনো কালোর প্রাধান্য নাই, কোনো কালোর উপরে সাদা, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই। এই যে একটা চেতনা, মানে জাতীয় চেতনা, এইটা জাতির কারণে হবে না। একটা চোর চুরি করেছে, আপনার দলের লোক, আপনার জাতির লোক, আপনি তার পক্ষে সুপারিশ করবেন, এটা ইসলাম মোটেই সমর্থন করে না। একজন মহিলাকে ধরে আনলো, মনে আছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে এটা প্রভাবশালী মহিলা, এটার হাত না কাটার জন্য অনুরোধ করেছিলেন। তো যখন তারা অনুরোধ করলো, রাসূল সাল্লাম কি বলেছিলেন মনে আছে আপনাদের? যে আল্লাহর কসম, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তাহলে আমি তার হাতটা কেটে দিতাম। তাহলে জাতীয়তাবাদের গোষ্ঠী খতম করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম থাকলে জাতীয়তাবাদ থাকতে পারে না, আর জাতীয়তাবাদ হলে ইসলাম কায়েম হতে পারে না। মানব রচিত মতবাদ, তার নাম যাই হোক না কেন, বাংলাদেশের জাতীয় সংসদে সেটা চালু হতে পারে না। রাসূলের আদর্শ ব্যতীত সংবিধানের কোনো ধারা জনগণ মানবে না, যাদের ঈমান আছে তারা। সেই দিক জনগণের দাবি হচ্ছে অপরাধীদের বিচার হতেই হবে, জনগণের দাবি হচ্ছে আগে সংস্কার হতে হবে, স্থানীয় নির্বাচন হতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে, আর লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে।